আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে। গতকাল রাত 9:30টার দিকে একটি অয়েল ট্যাঙ্কার অর্থাৎ চট্টগ্রাম থেকে সিলেটগামী অয়েল ট্যাঙ্কার দুর্ঘটনা কবলে পড়ে 5টি তেলবাহী যে বগি সেটি দুমড়ে মুচড়ে গিয়ে পাশের যে রেললাইনের পাশে ছিটকে পড়ে। এরপর থেকে কিন্তু এখানে যেহেতু তেলবাহী ওয়াগন ছিল সেখান থেকে কিন্তু তেল নির্গত হয়ে পড়ছিল। এরপর থেকে স্থানীয় বাসিন্দারা কিন্তু যে যাভাবে পারে তারা কিন্তু সেই তেল সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এখনও আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন তেল এখনও কিন্তু পড়ছে অয়েল ট্যাঙ্কারগুলোতে। প্রত্যেকটি অয়েল ট্যাঙ্কার কিন্তু প্রায় 40,000 লিটার ডিজেল বহন করছিল। সব মিলিয়ে মোট 5টি বগি কিন্তু লাইনচ্যুত হয় এবং ছিটকে যায় মূল রেল লাইন থেকে, এবং পাশের যে খাল আছে সেই খালে কিন্তু সেই তেল নির্গত হচ্ছে। এবং যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ, ঘটনার পরপর কিন্তু সেনাবাহিনী যেহেতু সীমান্তবর্তী অঞ্চল এখানে বিজিবি ছিল, বিজিবির লোকজন কিন্তু সদস্যরা এসে যেহেতু রাষ্ট্রীয় সম্পদ সেটি সুরক্ষার জন্য তারা তৎপরতা শুরু করেন। পরে কিন্তু স্থানীয় বাসিন্দাদেরকে তারা সরিয়ে দেন। এরপর থেকে কিন্তু এখানে রাত 12টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। রাত 1টা থেকে সেই উদ্ধার তৎপরতা এখনও কিন্তু চলছে। তো আমরা রেলওয়ের যে কর্মকর্তা, দায়িত্বশীল কর্মকর্তা, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু বলছেন যে আজকে যে উদ্ধার তৎপরতা চলছে সেটি কিন্তু দিনভর চলে যেতে পারে। অর্থাৎ দুর্ঘটনার পর থেকে কিন্তু চট্টগ্রামের সাথে সিলেট এবং ঢাকার সাথে সিলেটের যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, এবং বলা যায় যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনেকটি ভয়াবহ বলা যায়। যেহেতু রেললাইন থেকে যে রেলের সেতু থেকে যে বগিটি রয়েছে সেটি কিন্তু ছিটকে পাশের খালে পড়েছে। অর্থাৎ এখানে একটি সেতু রয়েছে ছোট্ট, সেই সেতুটি কিন্তু এখানে যে রেল সেতুটি রয়েছে সেই সেতু থেকে একটি ট্যাঙ্কার ছিটকে কিন্তু পাশের যে খাল আছে সেই খালে কিন্তু পড়েছে। প্রত্যেকটি অয়েল ট্যাঙ্কার আমরা যেমনটা জানতে পারছি রেলীয় কর্মকর্তাদের কাছ থেকে, তারা বলছেন প্রায় 40,000 লিটার ডিজেল ছিল। যেহেতু 5টি ট্যাঙ্কার পড়েছে প্রত্যেকটি কিন্তু 40,000 করে ছিল, যার কারণে কিন্তু এখন যে বর্তমান যে তেল সংকট চলছে সেই মুহূর্তে এই দুর্ঘটনাটি নিঃসন্দেহে বলা যায় সংকটের মধ্যে আরও একটি দুর্ঘটনা। সেই কারণে কিন্তু আপনি জানেন যে সিলেটে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট চলছে এবং বিভিন্ন ধরনের তেলের সমস্যার কারণে এই সমগ্র সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এখানে আমার সামনে যে অয়েল ট্যাঙ্কারটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে যে দুমড়ে মুচড়ে এই যে রেল সেতু থেকে ছিটকে কিন্তু পাশের খালে পড়েছে। এখানে কিন্তু তেল নির্গত হচ্ছে, পানির মধ্যে কিন্তু তেল নির্গত হচ্ছে। আমরা রেলের যে কর্মকর্তা তাদের সাথে কিন্তু কথা বললাম, তারা বলছেন যে দুর্ঘটনার যে উদ্ধার কাজ সেটি চলছে। যেহেতু 10 ঘন্টা পেরিয়ে গেছে এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে এবং দিনভর লেগে যেতে পারে সেই উদ্ধার তৎপরতা শেষ হতে। ঘটনার পরপরই কিন্তু বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, রেলের নিরাপত্তা বাহিনী সবাই কিন্তু এই দুর্ঘটনার কবলের ঘটনাস্থলে এসে কিন্তু পৌঁছে কিন্তু যার যার দায়িত্ব পালন করছেন। এখানে আমরা যেমনটা জানতে পারছি রেলওয়ের পক্ষ থেকে, পূর্বাঞ্চলীয় রেলের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। যার কারণে যেহেতু এটি একটি তেলবাহী অয়েল ট্যাঙ্কার, সেটি দুর্ঘটনার কারণ তারা প্রাথমিকভাবে দুর্ঘটনার জন্য দ্রুত গতিকেই দায়ী করছেন। এখানে দীর্ঘদিন ধরে এখানে রেললাইনের কিছু ত্রুটি ছিল বলে এখানকার যে দায়িত্বশীল কর্মকর্তা তারা বলছেন। সব মিলিয়ে তদন্ত কমিটি গঠন করেছে 5 সদস্য। তদন্তের পরে কিন্তু প্রতিবেদনে কিন্তু সবগুলো উঠে আসবে, অর্থাৎ কী কারণে প্রকৃত অর্থে দুর্ঘটনাটি ঘটেছিল সেই লক্ষ্যে কিন্তু তারা এই প্রতিবেদন দেবেন 3 কার্য দিবসের মধ্যে। এখন চলছে উদ্ধার তৎপরতা। যেহেতু উদ্ধার তৎপরতা চলছে এখানে রাষ্ট্রীয় তেল যে এখনও কিন্তু সেটি কিন্তু নির্গত হচ্ছে, সেই তেল কিন্তু অর্থাৎ ডিজেল প্রত্যেকটি অয়েল ট্যাঙ্কারে 40,000-এর মতো লিটার ডিজেল ছিল। এবং এখানে যারা দায়িত্ব পালন করছে তারা বলছেন যে রাষ্ট্রীয় সম্পদ তেল সুরক্ষার জন্য এখানে বিভিন্ন বাহিনী কাজ করছে এবং তারা অনেকেই সংগ্রহ করার চেষ্টা করছে। যে তেলগুলো কিন্তু এখান থেকে নির্গত হয়ে পাশে যে খাল আছে সেই খালে কিন্তু পতিত হয়েছে। প্রত্যেকটি খাল কিন্তু তেলে ভরে গেছে। আপনারা লক্ষ্য করছেন এই খালগুলোতে কিন্তু এই অয়েল ট্যাঙ্কারতে পরে কিন্তু এই খালে পড়ছে এবং স্থানীয় জনগণ কিন্তু এখানে তেল সংগ্রহ করার চেষ্টা করেছিল। যেহেতু রাষ্ট্রীয় সম্পদ, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তৎপরতার কারণে সেটি রোধ করা গেছে এবং রাতভর কিন্তু সেই চেষ্টাটুকু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হয়েছে। আমরা বিজিবি এবং সেনাবাহিনীর সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বলছে যেহেতু রাষ্ট্রীয় সম্পদের সেটিকে সুরক্ষার জন্য তারা কিন্তু রাতভর দায়িত্ব পালন করেছেন এবং সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানে বিজিবি তৎপরতা আমরা লক্ষ্য করেছি। বর্তমানে যে উদ্ধার তৎপরতা চলছে, ট্যাঙ্কারগুলোকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। এখন উদ্ধারকারী যে যান আছে আখাউড়া থেকে যেটি রাতে কাজ শুরু করেছে সেটি কিন্তু এখনও কাজ শুরু করেছেন, উদ্ধার তৎপরতা শুরু করেছেন এবং রেলের যে বগিগুলো সেটি কিন্তু উদ্ধারের তৎপরতা তারা চালিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্যে কিন্তু এখানে বর্তমানে ঢাকা, সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে এবং সেটি কখন চালু হয় রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু এখনও আমাদেরকে নিশ্চিতভাবে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। সার্বিকভাবে বর্তমান দুর্ঘটনার কবল যে স্থানটি সেইটি থেকে আমার কাছে এইটুকু ছিল দুর্ঘটনার সর্বশেষ তথ্য।